খোরা পশুর কোরবানি, খোরা বুঝেননি? হ্যাঁ, ল্যাংরা, ল্যাংরা পশুর কোরবানি খুব মন দিয়ে শুনবেন। যেই পশু 3 পায়ে চলতে পারে, 1 পা মাটিতে রাখতে পারে না অথবা ভর করতে পারে না, যে পশু 3 পায়ে চলতে পারে, পা কয়টা? 3 পায়ে চলে, 1 পায়ে চলতে পারে না অথবা পা মাটিতে রাখতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই। এমন পশু দিয়ে কোরবানি করা কি নাই? জায়েজ নাই। তিরমিজির 1497 নাম্বার হাদিসের মধ্যে আছে, হেদায়া যারা পড়ছেন এই হাদিসগুলো একদম ওখানে খুব সুন্দরভাবে আসছে, দেখবেন হেদায়া রাবের মধ্যে, রাবে মনে হয় না, সালেস না রাবে হবে, মনে নেই এখন, হেদায়া রাবি হওয়ার কথা, একদম দেখবেন একের পর এক। মাসালাগুলো তো তালেব ইলমদের পুরো মুখস্থ থাকা দরকার। হ্যাঁ, একদম আমার পুরো 11 মুখস্থ ছিল, মুখস্থ থাকা দরকার। হেদায়া দেখবেন ওই জায়গায় রাবে মনে হয়, কিতাবুল আদ রাবে, হ্যাঁ হেদায়া রাবেতে। তো আপনারা দেখবেন কোরবানির মাসালাগুলা খুব সুন্দরভাবে লেখছে। তালেব ইলমদের উচিত এই শিরোনামের কালো কালো অংশগুলো মুখস্থ করে রাখা। কালো অংশগুলো কোন কিতাবের? কুদুরির। আরে কোন কিতাবের? তো কুদুরি ব্যাখ্যা না হেদা? হ্যাঁ, এই তো কালো অংশগুলা মুখস্থ করে রাখা দরকার, খুব ভালো এটা। তিরমিজি শরীফের 1497 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউদহা বিল আরজাই বাইয়িনুন যালউহা ওয়ালা বিল আওরাই বাইয়িনুন আওরুহা। যেই পানি এমন খোরা যার খোরাটা স্পষ্ট, এমন অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট, চোখে দেখে না, এই প্রাণী দ্বারা কোরবানি করা জায়েজ নেই। তাহলে এমন খোরা, যেই খোরা তার খোরামি স্পষ্ট, যেই খোরা 3 পায়ে চলতে পারে, 1 পায়ে চলতে পারে না অথবা 1 পা মাটিতে রাখতে পারে না, এমন প্রাণী দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নাই। দাঁত নাই, দাঁত নাই যে পশু, মন দিয়ে শোনেন, দাঁত নাই, যে পশুর একটি দাঁতও নাই অথবা এত বেশি দাঁত পড়ে গেছে ঘাস বা খাদ্য ইত্যাদি চিবিয়ে খেতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। আবার শুনেন, যে পশুর দাঁত একেবারে নাই অথবা এমন কিছু দাঁত আছে যেই দাঁত দ্বারা সে ঘাস বা খাদ্য চিবাতে পারে না, ভালোভাবে চিবিয়ে খেতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। এজন্য পশু কেনার সময় চোখ চেক করবেন, কান চেক করবেন, লেজ চেক করবেন, দাঁত চেক করবেন, এগুলা ঠিক আছে কিনা, শিং চেক করবেন। আল্লাহ সকলকে পশু কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন। দাঁত নাই এমন পশু আমরা কোরবানি দিব না। এবার আসেন, যে পশুর শিং ভেঙে গেছে, শিং ছিল ভেঙে গেছে, এই পশুর ব্যাপারে কি মন দিয়ে শুনে। শিং যদি গোড়া থেকে ভাঙে, পশুর শিং একদম গোড়া থেকে ভাঙছে, ভাঙার কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পশুর শিং একদম গোড়া থেকে ভাঙছে, ভাঙার কারণে তার মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। বলেন তো, শিং একদম উঠে গেছে, এমন ভাবে ভাঙছে যে তার মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন পশু দ্বারা কোরবানি করা কি হবে না? জায়েজ হবে না। পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে, অর্ধেক শিং বা কিছু শিং ফেটে গেছে বা ভেঙে গেছে, অথবা একেবারেই শিং উঠে নাই, আবার বলছি শিং আছে কিছু ফাটছে বা কিছু ভেঙে গেছে, শিং আছে কিছু ফাটছে কিছু ভাঙছে, গোড়া থেকে না, উপর থেকে কিছু ফাটছে কিছু ভাঙছে, অথবা হালকা একটু ফাইটে গেছে, অথবা যে পশুর শিং একেবারেই উঠে নাই, এই জাতীয় পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। কথাটা বুঝছেননি সবাই? আচ্ছা বলেন তো, যে পশুর শিং গোড়া থেকে ভাঙছে, এমন ভাবে ভাঙছে তার মস্তিষ্কে ক্ষতি হয়েছে, এই পশু দ্বারা কোরবানি? যে পশুর শিং হালকা ফাইটে গেছে, উপর থেকে হালকা ভেঙে গেছে, অথবা পশুর শিং ওঠেই নাই, এই পশু দ্বারা কোরবানি জায়েজ আছে। কান কাটা বা লেজ কাটা পশু, কান কাটা বা লেজ কাটা পশু, যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? আবার শুনি প্রশ্নটা, যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, বলেন লেজ বা কান, এই লেজ বা কান অর্ধেক কাটা বা তার চেয়ে বেশি কাটা, এই পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। আচ্ছা বলেন তো, একটা গরুর লেজ অর্ধেক কাটা জায়েজ আছে? আচ্ছা, একটা গরুর কান অর্ধেক কাটা জায়েজ আছে? আচ্ছা, একটা গরুর লেজ অর্ধেকের বেশি কাটা, একটা গরুর কান অর্ধেকের বেশি কাটা, কোরবানি জায়েজ? যদি অর্ধেকের বেশি লেজ থাকে, আনুমানিক
2 হাত, 1 হাত। আচ্ছা, যদি এখন আধা হাতের বেশি ভালো আছে, ধরে নেই আমরা মনে করেন যদি 1 হাত ধরেন বা একটু বেশি, উনি বলছে 1 হাত, আমি তো বলতে পারি না 1 হাত না 2 হাত, যাই হোক। যদি আচ্ছা যদি 2 হাত ধরেন, তো 2 হাত ধরলে সোয়া 1 হাত ভালো আছে, সোয়া 1 হাত ভালো আছে, জায়েজ আছে। কান 4 ভাগ ধরে নিই আমরা, 4 ভাগের 3 ভাগ ভালো আছে, জায়েজ আছে। কান 4 ভাগের 3 ভাগ ভালো আছে, এই পশু দ্বারা কোরবানি জায়েজ। লেজ 4 ভাগ ধরেন, কথার কথায় 3 ভাগ বেশির অংশ ভালো আছে, এটা দ্বারা জায়েজ আছে। আর বলেন তো অর্ধেক যদি খারাপ থাকে কান বা লেজ, কোরবানি জায়েজ? অন্ধ পশুর কোরবানি, এটা আগে বলছি, যে পশুর 2টি চোখ অন্ধ বা 1 চোখ পুরো নষ্ট, সে পশু দ্বারা কোরবানি জায়েজ আছে কিনা? উত্তর, যে পশুর 2টি চোখ অন্ধ অথবা 1 চোখ পুরা নষ্ট, সে পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। বলেন তো গরুর 2 চোখ আছে, একটা পুরা নষ্ট, জায়েজ? 2 চোখ পুরা অন্ধ, জায়েজ? জায়েজ নেই।